আমরা যারা বাঙালি আছি আমাদের একটা বিশেষ কু অভ্যাস আছে। কিসের কথা কইছো? কোন একটা বিষয়ে যতক্ষণ আমরা চটকাইয়ে মটকাই পুরো তিতে না বানাইতে পারি ততক্ষণ সে বিষয়টা আমরা ছাড়ি না। তুমি যা করছো তা তো তুমি প্রমাণ করে দিবেন না পারো, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়তেছি না। সম্প্রতি অত্যাধিক পরিমাণে ভাইরাল হওয়া রাজুদা ওর রূপে হচ্ছে কি পকেট পরোটা হ্যাতারা লইয়ে সাধারণ মানুষজন, সাধারণ না কিছু কাউরা সাধারণ মানুষজন আছে হ্যাতারা যা শুরু করছে তাতে আমি সুস্পষ্ট হবে আমার দিব্য চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি এই রাজুদার ভবিষ্যতের ভোগা মারা যাইব। আপনি তো দেখি বড় পীর সাহেব হয়ে গেছেন, এক কাম করেন ওই ঘর ভাঙা ব্যবসা বাদ দিয়ে দরগা খুলে বসেন। এই সিম্পল জিনিসটা উপলব্ধি করার জন্য কোনো পীর সাহেব হওয়া লাগে না। কথায় আছে না, ইতিহাস কথা বলে। তার মানে মনে পড়ে মাখা কাকুর কথা, যে আল বালছাল মাখাই দিয়ে মানুষকে খাওয়াই দিত আর মানুষজন বুনো সরের নাগাল গদগদ করে গেলত। তারপর মনে আছে হট ডেশিং পশ্চিমবঙ্গ কিরাস মমতা ব্যানার্জির কথা। তোর ভয় ডর কি কিচ্ছু নাই? সরি, মমতা গাঙ্গুলির কথা বলতে যাইয়ে মমতা ব্যানার্জির কথা বলি ফেলছি। এটা মানা যায় এটা তো যাই হোক, মনে পড়ে হট ড্যাশিং পশ্চিমবঙ্গ কিরাস মমতা গাঙ্গুলি ওরূপে নন্দিনীদির কথা। এই যে সেই নন্দিনী দি যে নন্দিনী দোকানে যাইয়ে কলকাতার পুরুষরা এক অর্থ না খাইলে পরে তাদের পুরুষত্ব নষ্ট হয়ে যাইতো এবং ফুটবলারদের চ্যানেল দাঁড়াইতো না। এই যে সেই নন্দিনী দি, কিন্তু তারা এখন কোথায়? রাত্রেবেলা ল্যাম্প এরিকেন জ্বালাইয়ে তালাশ করলে পরেও তাদের ঠিকঠাক করে খুঁজে পাওয়া যাবে না। তারা প্রায় বিলুপ্ত প্রাণীতে পরিণত হয়ে গেছে। তা অবশ্য ঠিক। একটা সময় জাগে হদনে সোশ্যাল মিডিয়ায় ঢুকা যাইতো না, তারা হট করে কোথায় বিলুপ্ত হয়ে গেল, কোথায় গেল? কারণ কি? কারণ হচ্ছে কি, এই যে আমরা সাধারণ মানুষজন তাকে নিয়ে এত সটকি করছি, তাদের ব্যবসা প্লাস তাদের কেরিয়ার এবং তাদের চরিত্রটার একদম পুরো তিতে বানাই ফেলছি, বিলুপ্ত করে ফেলছি। পুরনো কথা বাদ দাও। আর সেই একই কাজটা করতেছি বর্তমানে রাজুদারে লইয়ে আমরা এত চটকি করতেছি, কিছুদিনের মধ্যে সেও তিতে হয়ে যাবে। এই শয়তানের বাচ্চাটা হাতে হচ্ছে একটা পরোটা ব্যবসায়ী, তারে ব্যবসা করতে দে, তোরা শয়তানের বাচ্চা হাতারা লইয়ে গান বানাই ফেলছো। দেখ ভাই, তোর হুগার মধ্যে গান বানানোর কুরকুরি ঢুই গেছে, তুই গান বানা কোনো প্রবলেম নাই, কিন্তু একটা সরল সোজা সল্ডের লইয়ে যখন গান বানাচ্ছ তাহলে গানটা একটু ভালো করে বানা, ভালো লিরিক্স দিয়ে, ভালো মিউজিক দিয়ে সুন্দর করে গানটা বানা, যাতে সাধারণ মানুষজন সত্যিকারের আনন্দ উপভোগ করতে পারে। কিন্তু না, তুমি একটা স্যাটাসরা রিলিক্স দিয়ে তুমি একটা কিসিরা গান বানাই ফেলছো। हमारे यहाँ ऐसा ही होता है। তোরা হচ্ছে কি আস্ত মাঙ্গির ফুলা, এই জন্য একটা সরল সোজা রাজুদার মতন সলরে দিন কার্টুন বানাই ফেলতেছিস। अब तो जरा বলছি কত তাই হয়ে আসছে। আর রাজুদাও আছে সে গোবটে একটা মানুষ, মানে কিছু মাঙ্গির পুলারা তারে লইয়ে যে পুতুল নাচ নাচাচ্ছে সেই জিনিসটা হাতে বুঝেও বুঝতেছে না। বুঝছি আমরা, তুই আসলেই ভালো। আজকে তোরা যেই রাজুদারে নিয়ে এত বাড়াবাড়ি করতেছিস, কিছুদিনের মধ্যে তোকে এই বাড়াবাড়ির লেভেল এমন পর্যায়ে চলে যাবে, লাস্টে তোরাই বলতে বাধ্য হবি, সি রাজুদা সি, তোমার কাছ থেকে এই জিনিসটা আশা করিনি। রাজুদা মোস্ট ট্রেন্ডিং ইন কলকাতা। এই সরল সোজা রাজুদারে লইয়ে যে গান খান তোমরা বানছো, সেই গানটাতে সাধারণ মানুষজন কোন ধরনের কুমন্তব্য প্রকাশ করতেছে, কোন ধরনের রিয়াক্ট দিচ্ছে তোরা একবারও দেখছো। সাধারণ মানুষজন রীতিমতন রাজুদারে লইয়ে ট্রল করতেছে, হাস্য রসিকতা করতেছে, কিন্তু তোদের তাতে কোনো বাল ছেড়া না। তোদের কি লাগবে? তোদের বুয়ার মধ্যে লাগবে খালি ভিউ, লুবি মানে সেই লেভেলের লুবি। এই সব জাউরার পুত্রা হচ্ছে শগুনের নাগাল, সব সময় এরকম খুঁজে বেড়ায় কারে খুঁজে খাইয়ে ধ্বংস করা যায়। এসে গো কোন ধরনের গান আর কোন ধরনের লিরিক্স। যাই হোক, যেই সব মাঙ্গির ফুলারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই রাজুদারে লইয়া ব্যবসা শুরু করছে, সেই সব মাঙ্গির ফুলাদের আমি বলতে চাই, ভাই
তোরা প্লিজ এইসব বন্ধ কর, নাইলে ভালো কিছু বানানোর চেষ্টা কর, কিংবা শিলির উপরে নিজের বিচিখানা রাখিয়ে পুতো দিয়ে সেচছে নিজের শেষ করি বেলা। মুখ সামান করে কথা কইস কিন্তু কলম। তোমরা যারা এখনো জানো না তাদেরকে আমি বলতে চাই, আমি নতুন একটা ফেসবুক পেজ খুলছি, যেই পেজের নাম হচ্ছে কি বালাকি বলি রিলস, শুধুমাত্র রিলসে আপলোড করা। যে পেজের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখো, যদি ভাল লাগে তাইলে পরে আমার ওই নতুন যে ফেসবুক পেজটা আছে ওইটা একটু ফলো করে দিয়ে ভিডিওগুলো গদ করে শেয়ার করে দিও, ঠিক আছে? আমার ভাল লাগবেও। আর হচ্ছে এই ভিডিওখানা কেমন লাগলো তোমাদের সেটাও একটু কমেন্ট করে জানাও কিন্তু, ঠিক আছে? ফেসবুক থেকে দেখলে পরে প্লিজ ফলো করে দাও, আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব না করে যাবি না কিন্তু, প্লিজ।